নীনা আমাকে যা জানিয়েছে আমি তাই জানালাম। এত বিস্তারিত বলার ইচ্ছা বা রুচি কোনোটাই আমার ছিল না, তোমরাই বলালে। এনিওয়ে, কালকে সন্ধ্যায় আমরা যখন সবাই চা সিঙ্গারা খাচ্ছিলাম, নীনাকে পাওয়া যাচ্ছিল না। ফারদিন তখন নীনাকে ডাকতে গেল, আর এটা সে সময়ের ঘটনা। তোমার কোথাও ভুল হচ্ছে না তো? তুমি যদি আরেকবার জেনে। আমি জেনে শুনেই বলছি শওকত, কালকে নীনা আর ফারদিন যখন ব্যাকয়ার্ড থেকে ফিরছিল তখন ওদের দুইজনের চোখে মুখে প্রচন্ড রকমের ভয় ছিল। খেয়াল করনি তুমি? তখনই তো। এটা অনেক বড় অপবাদ না, তুমি একটু বুঝে শুনে কথা বলো। বললামই তো মা, নীনা নিজে কালকে রাতে আমাকে সব বলেছে। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। আমি আমার মেয়েকে ছোটবেলাতে এসব শিখিয়েছি, কোনটা গুড টাচ, কোনটা ব্যাড টাচ। যদি ওকে কেউ ব্যাড টাচ করে, আমি এটাও বলেছি সে যেন আমাকে সরাসরি জানায়, সেটা পরিবারের মধ্যে যে কেউ হোক না কেন। নীনা প্রচন্ড রকম ভয় পেয়ে আছে, আপনারা সবাই দেখেছেন। ফারদিন নিশ্চয়ই মুখ না খোলার জন্য ওকে হুমকি দিয়েছে। ভাবি, আন্দাজে কোনো কথা বলবে না প্লিজ। শওকত, তোর ছেলে এমন একটা কাজ করতে পারে সেটা তো আমি খুনা করেও। না, ফারদিন এমন কিছু করতে পারে না। ফারদিন এমন কিছু করেনি, ভাবি মিথ্যা কথা বলছে। মা, আপনি কিছু বলবেন না? মা আর কি বলবেন, ছেলে মেয়েকে কিভাবে মানুষ করতে হয় এ নিয়ে মা তো আমাকে অনেক কথাই শুনিয়েছেন। কিন্তু মা, আপনার বাড়ির ছেলের এটা কি ধরনের শিক্ষা? সরি বিপাশা, তোমার পেইনটা আমি বুঝতে পারছি, কিন্তু সত্যিটা তো সত্যি।